1000 বছর আগে মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, গরীব সাহাবী, 3 দিন রোজা রাখছেন, সেহরি করতে কিছু পান নাই, ইফতার করারও কিছু পান নাই। চতুর্থ দিন আল্লাহর হাবিবের আরেক সাহাবীর কাছে যে বললেন, ভাই আজকে 3 দিন যাবত রোজা রাখতেছি, সেহরি আর ইফতারে মা যুক্ত জাওয়াতান ইল্লাল মা, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। সুবহানাল্লাহ। সাহাবী বাড়ি এসে তার স্ত্রীকে বললেন, প্রিয়তমা জীবন সঙ্গিনী, রাতের বেলা আল্লাহর হাবিবের একজন সাহাবী আসবেন, বাড়িতে মেহমানদারি করতে হবে, ঘরে কি আছে? স্ত্রী জবাব দিলেন, আমরা 2 জন, ছোট বাচ্চা 3 জন আছি, ঘরে খাবার আছে একজনের। সাহাবী বললেন, ঠিক আছে, আজকে আমরা কেউ খাবো না, ঘরের সবটুকুন খাবার আল্লাহর হাবিবের ক্ষুধার্ত সাহাবীর পাত্রে তুলে দিব। স্ত্রী বললেন, আমরা না হয় না খেয়ে থাকলাম, শিশু বাচ্চাটারে কি দিয়ে বুঝ দিব? সাহাবী জবাব দিলেন, নাওমিনিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাত আত-তাআমা ফাতফা ইসরাজ। ছোট বাচ্চাটারে রাতের বেলা ঘুম পাড়ায় দিও, ঘুমের মধ্যে রাত কাটাবে, খাবারের দরকার আর হবে না। এশার পরে আল্লাহর হাবিবের সাহাবী যখন আসবে, খাবারের খাজাঞ্চা তার সামনে রেখে দিবা, কৌশলে বাতিটা বন্ধ করে দিও, কারণ সৌজন্য বোধ থেকে সাহাবী যদি আমাদের 2 জনকে ডেকে বসায়, 3 দিনের ক্ষুধার্ত সাহাবীর খানায় টান পড়ে যাবে। আমরা বরং অন্ধকার করে দূরে এক জায়গায় বসে খালি পাত্রে হাত উঠাবো নামাবো, সাহাবী মনে করবে তিনিও খাচ্ছেন আমরাও খাচ্ছি, তৃপ্তির সঙ্গে খেলে ওনার পেটটা ভরে যাবে। ঈশার নামাজের পরে আল্লাহর হাবিবের সাহাবী চলে আসলেন, সবটুকুন খাবারের খাজাঞ্চা তার সামনে দেওয়া হলো, ঘরের বাতি বন্ধ হয়ে গেল, পরম তৃপ্তিতে 3 দিনের ক্ষুধার্ত সাহাবী খাচ্ছেন, আর পাশে বসে অন্ধকার ঘরে খালি পাত্রে স্বামী স্ত্রী হাত উঠায় আর নামায় অভিনয় করছেন। তৃপ্তির সঙ্গে পানাহার করে আল্লাহ হাবিবের ক্ষুধার্ত সাহাবী বাড়িতে চলে গেলেন। রাতের বেলা শিশু বাচ্চাটা না খেয়ে রাত কাটায় দিল, স্বামী আর স্ত্রী কিছু খেতে পায় নাই, পানি দিয়া সেহরি করে ঘুমায় গেল। ফজর নামাজের সময় আযান হয়ে গেল, সাহাবী দৌড়ায় ওযু করে গেলেন মসজিদ নববীতে। আল্লাহর হাবিবের সঙ্গে ফজর নামাজ পড়ার পরে সালামের পর রাসূলুল্লাহ সাহাবীর দিকে তাকায় বললেন, রে সাহাবী, গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি আমল করেছো আমার আল্লাহ খুশি হয়ে গেছেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কিছু করতে পারি নাই, আপনার 3 দিনের ক্ষুধার্ত সাহাবীরে ঘরের সব খাদ্য দিয়ে মেহমানদারি করে দিছি, আর কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাদের কাছে খুশি হইয়া আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া ইউকসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আই মুজাহা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীগণের মধ্যে এমন কিছু সাহাবী আছেন, পুরুষদের মধ্যে নারীদের মধ্যে, যারা নিজেদের কথা ভুলে যায়, অন্যকে খাবার তুলে দেয়, নিজেরা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে নেয়, কিন্তু অন্যদেরকে প্রাধান্য দেয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।